আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আমরা সামনেই আর 2 থেকে 3 মাসের মধ্যেই আমরা কিন্তু পেঁয়াজের সিজন চলে আসবে, পেঁয়াজ এবং রসুনের সিজন চলে আসবে। আমরা রসুন লাগাবো এবং পেঁয়াজ কোন পেঁয়াজটা ভালো হয় এই নিয়ে কিন্তু অনেক কৌতূহল আছে বা অনেক প্রশ্ন করেছেন আপনারা। তো অলরেডি কিন্তু আমি বীজ ভান্ডারে চলে আসছি। তোমার বীজ ভান্ডারের নাম কি ভাইয়া? মিসেস আব্দুল জব্বার বীজ ভান্ডার, চাষকর বাজার, গুরুদাসপুর, নাটোর। তো আজকে আমি আপনাদের জানাচ্ছি ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আমরা সুন্দর একটি ভিডিও মেক করব যে কোন বীজটা আপনার জন্য ভালো হবে এবং কোন বীজটা সব থেকে বিঘাপতি বেশি হয়। যেমন আছে আমার কিং আছে, তারপরে একটা নাম বলে এমনিতেই জানা আছে, একটা নাম কিং আছে, তারপরে আছে মেটাল শীট আছে, আর কিছু আছে। তারপরেটাই বেশি হয় আমাদের সাইডে, তারপরেটাই বেশি হয় না, দেশাল জাতটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রতিটা পেঁয়াজ সম্পর্কে আমরা A to Z ডিটেল আমরা ডিসকাস করব, আলোচনা করব। তাহলে কি হবে, আপনাদের যারা নতুন পেঁয়াজের চাষ করবেন তাদের জন্য অনেকটাই পজিটিভ হবে যে আমার এই পেঁয়াজটা যদি আমি চাষ করি তাহলে অবশ্যই নিঃসন্দেহে ভালো হবে বা বুনলে ভালো হবে। তারপরে কিন্তু আপনি যে পেঁয়াজ ভালোটা বুনলেনই যে ভালো হবে তাও না, আপনার যেই জমিতে আপনি বুনবেন এই পেঁয়াজের বীজগুলা সেটা কিন্তু লক্ষ্য করা দরকার। সেটা কীভাবে কেমন পরিষ্কার আছে, জমিটার মাটিটা কেমন, সব দিক দিয়ে যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের ফসলটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ কিন্তু যদি আপনার বীজ ভালো জমি খারাপ, আপনার বীজ ভালো জমি ভালো, আপনার যেভাবে প্রসেস করার দরকার, সার কীটনাশক ইউজ করার দরকার, সেটা আপনি যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আমরা সেই পরিমাণ কিন্তু ফলন পাবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এই পেঁয়াজের বীজ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ খুব দ্রুত। 1 সপ্তাহের মধ্যে আপনারা মূল্যবান ভিডিও পাবেন। এবং পেঁয়াজ সম্পর্কে যদি আরও কোনো তথ্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।